আমাদের যে সুইচ গেটটি করা ছিল ওই সুইচ গেটটি আমাদের করা হয়েছিল দুর্বল, কিন্তু মানে স্বয়ংসম্পূর্ণ লোড নিয়ে থাকতে পারবো ওইরকম সুইচ আমাদের এখানে করা হয়নি। যে ফার্নেন বোর্ড এখানে ছিল তৎপরতা করছে, কিন্তু আমাদের ফাঁসে যে সুইচের পিছনে যে ফানি যাওয়ার যে আয়তন, ওই আয়তনে আমাদের ঢালাইটা ছিল খুবই কম, এবং কি ফাঁসে যে আমাদের রিলিং যেটা হয় ওই রিলিং এর মানে দূরত্বটা ছিল কম করার কারণে নিচের মাটিটা ক্ষরণ হয়ে গেছে। ক্ষরণ হয়ে যায় সুইচটা আমাদের নিচের দিকে ডেবে গেছে, কিন্তু সুইচটা ভাঙে আমাদের কোনো দিকে চলে যায় নাই। সুইচটা আমাদের নিচের দিকে ডেবে এখনো সুইচটা বসে আছে আমাদের ফাঁসে। দেখেন এই সুইচটা যাওয়ার পরে নিচে ডাবি যাওয়ার পরে আমাদের দোনো ফাঁসে যে বাজার ঘাট এবং কি মসজিদ মাদ্রাসা যাই কিছু আছে, আমাদের পিছনে যে ফার্নেন বোর্ডের যে একটা বিল্ডিং আছে সুইচ থেকে অন্তত 200 ফিট পশ্চিমে, তাও কিন্তু এখন আমার পিছনে যে ভেঙে যেতেছে। তো আসলে এখানে আমাদের এখানে যদি সুইচ গেটের কাজ যদি দ্রুতভাবে যদি করা যদি না হয়, তাহলে আমাদের এখানে এই মুসাফুরের মানে অস্তিত্ব পরিচয় বলে কিছু থাকবে না। আমরা নদী ভাঙ্গা 3-4 বার করি, আমরা নদী ভাঙ্গা খাইছি। আমরা আর্থিক দুর্বলতা বুঝছি না, এখন কই যাবো কই থাকুম বাল বাচ্চা লই বুঝছি না, এখন অনেক পরেশানি আছি। দেখেন এই নুনা জোয়ার উড়ি কি অবস্থা হয়েছে, মানে অনেক এই জায়গায় তরমুজ কৃষির কোনো অভাব নাই, অনেক কৃষি কাজ চলে। ওখানে এক নুনা জোয়ারে আমাদের কৃষির শ্বাসও বন্ধ, বাড়িঘর তো গেছে সামনে ভবিষ্যতে কয়েকটা বাড়ি আছে, এটা দই ভাঙ্গা সামনে নদী ভাঙ্গা বাড়ি, ওই বাড়িগুলা আবার নতুন করে আয় করবার পরে আবার নতুন নদী ভাঙ্গাতে পড়ে গেছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন, যদি যত দ্রুতভাবে আমাদেরকে রক্ষা করেন, যদি আমাদের বাড়িগুলো বাঁচাতে পারেন, এটা আপনাদের কাছে আমার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমানে যে ক্লোজার ভাঙার পর এখনো পর্যন্ত অনেক পরিবার যে ঘরবাড়ি হারা হয়েছে, তারপরে আপনার অনেক শত শত কানি নদীতে বিলীন হয়ে গেছে। এখন যে রেগুলেটর তো যে এখন সহজ বা এত দ্রুত সম্ভব নয় নির্মাণ করা, তবুও সরকার যে উপদেষ্টার যে দুর্যোগ বিষয়ক কি জানি একজন ওই যে উপদেষ্টা আসছিল এখানে, উনি বলছিল যে রেগুলেটর নির্মাণের আগে যদি নদী ভাঙন রোধে যে টিউবের ব্যাগের ব্যাপারে কথা বলছিল। এখন পর্যন্ত আমরা দেখতেছি ওই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এই এলাকার আশপাশে যেই শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং মানুষের চলাধারা যেই রোডঘাট সবগুলো বিলীন হয়ে গেছে। এই পর্যায়ে যাই এই মানুষের চলাধারা দেখে আসলে আমিও খুব আবেগপ্রবণ হয়ে গেছি, যে এলাকার মানুষ কিভাবে যে বসবাস করে, সামান্য একটু বৃষ্টির হওয়ার কারণে রোডঘাট নষ্ট হয়ে গেছে, এবং আমি সবগুলা ভেঙে যেরকম চুরমার হয়ে যাচ্ছে। আমি চাই যে বর্তমান সরকারের কাছে যে অতি তাড়াতাড়ি যেন মুসাপুরের মানুষের পাশে দাঁড়ায়। গত বছর আকস্মিক বন্যায় মুসাপুরে যে ক্লোজারটি ভেঙে গেছে, যার কারণে ওই সময় অনেক ঘরবাড়ি বা এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। তো পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই এখানে নতুন আরেকটি ক্লোজার নির্মাণের জন্য সমীক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সমীক্ষা কার্যক্রম শেষ হওয়ার পরেই তারা নতুন ক্লোজার কার্যক্রমের জন্য পরবর্তী পর্যায়ের কার্যক্রম শুরু করবে। ইতিমধ্যেই এখানে অনেক টিম পরিদর্শন করেছে, আমাদের মন্ত্রণালয় থেকে আসছে, ইভেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরাও এসে দেখে গেছেন। আপাত সময়ে যেহেতু সামনে বর্ষাকাল আসছে, এখানে ভাঙন রোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে এখানে জিও ব্যাগ ফেলার কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে। আপনারা জানেন 2024 সালের আকস্মিক বন্যা এবং উজান থেকে নেমে আসা ডল সহ যে সামগ্রী প্রবল পানির চাপে মুসাপুর রেগুলেটর কলাপস করে। সেই কলাপস পরবর্তী সময়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় সহ আমাদের মহাপরিচালক, জেলা প্রশাসন সবার সার্বিক সমন্বয়ে আমরা সেখানে কিছু প্রাথমিক কার্যক্রম গ্রহণ করি এবং দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার আওতায় লিটল ফেনী রিভার এবং বামনী রিভার বেসিনের যে সমীক্ষা প্রকল্প, যাতে করে এখানে রেগুলেটর পুনর্নির্মাণ সহ ক্লোজার নির্মাণ মাধ্যমে যে আগের যে সিস্টেমটা ছিল সেভাবে পুনরুদ্ধার করা যায়, সেই স্টাডিটা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সেটা শেষ হওয়ার পরে আমরা খুব স্বল্প সময়ের ভিতরে ডিপিপি দাখিল করে এবং ডিপিপি অনুমোদনের মাধ্যমে যাতে করে এটা পুনরায় কার্যক্রমটা হাতে নেওয়া যায় সেই বিষয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি।